রাইট নাও আছি বিরুলিয়াতে। আমরা এখন রওনা হচ্ছি ফ্যান্টাসি কিংডমের উদ্দেশ্যে। বিরুলিয়া ব্রিজ বাস স্ট্যান্ড থেকে আমরা এখন আলিফ বাসে উঠলাম। আমাদের যেতে আনুমানিক 1 ঘন্টার মতো সময় লাগবে। রাইট নাও আছি ফ্যান্টাসি কিংডমের সামনে। এখন আমরা এখান থেকে টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। আমার সাথে আছে আজকে সাথে রয়েছে দীপ। হ্যালো। আমি আর দীপ দুজন মিলে আজকে ফ্যান্টাসি কিংডমটা এক্সপ্লোর করব। এখন আছি ফ্যান্টাসি কিংডমের টিকিট কাউন্টারের সামনে। আমরা এখান থেকে টিকিট কেটে দেন ভেতরে প্রবেশ করব। আমাদের ফ্যান্টাসি কিংডমে এন্ট্রি ফি নিয়েছে 500 টাকা। আশুলিয়ার জামগড়ায় প্রায় 20 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে ফ্যান্টাসি কিংডম থিম পার্কটি। বিশ্বের আধুনিক সব রাইড নিয়ে গড়ে উঠেছে এই পার্কটি। ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে আকর্ষণীয় রাইড রয়েছে ওয়াটার কিংডমে। জলের রাজ্যে মজাদার সব রাইড নিতে হলে আপনাকে আসতে হবে এই ওয়াটার কিংডমে। এখানে রয়েছে কৃত্রিম সমুদ্র সৈকত, ওয়েব পুল। ফ্যান্টাসি কিংডমে গেট দিয়ে ঢোকার পরপরই এরকম একটি রাইড দেখতে পারবেন। একটু সামনের দিকে এগিয়ে যেতেই চোখে পড়বে এরকম আরেকটি গেট। এই পাশে রয়েছে লিয়া কনভেনশন হল অ্যান্ড রেস্টুরেন্ট, আর এই পাশে রয়েছে ফ্যান্টাসি কিংডমের স্টেজ। বড় পরিসরে কনসার্ট বা যে কোনো অনুষ্ঠানে সেখানে হয়। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো ফ্যান্টাসি কিংডমের এবং ওয়াটার কিংডম। দুইটার ভিতরের স্ট্রাকচারটা দেওয়া আছে যে কোথায় কি কি রয়েছে। আমরা এখন আছি ফ্যান্টাসি কিংডমের সেকেন্ড যে গেটটা, ওই গেটের সামনে। সেকেন্ড গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। ভেতরে প্রবেশের পরপরই এরকম একটি ছবি তোলার জন্য সুন্দর প্লেস পেয়ে যাবেন। আমরা এখন রয়েছি ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে আকর্ষণীয় ওয়াটার পার্ক ওয়াটার কিংডমের সামনে। টিকিট কেটে আমরা এখন ভেতরে প্রবেশ করব। আজকে ওয়াটার কিংডমে একটি অফার ছিল। অফারে আমাদের টিকিট প্রাইস নিয়েছে জনপ্রতি 200 টাকা করে। আমরা এখন ফ্যান্টাসি কিংডমের ওয়াটার কিংডমে প্রবেশ করতেছি। এটা হলো প্রবেশ গেট। আমরা একটা টানেলের ভিতর দিয়ে ওয়াটার কিংডমে প্রবেশ করছি। আপনাদের সাথে থাকা ব্যাগগুলো রাখার জন্য এখানে লকার ভাড়া পেয়ে যাবেন। লকার ভাড়া নিবে 150 টাকা এবং ডিপোজিট হিসেবে রাখবো আরো 100 টাকা। আপনারা যাওয়ার সময় আবার 100 টাকা ব্যাগ পাবেন। চলুন তাহলে আমরা সবাই একসাথে এই ওয়াটার কিংডম পার্কটি ঘুরে দেখি। ওয়াটার কিংডম থেকে বের হয়ে আমরা আবার এখন ফ্যান্টাসি কিংডমের দিকে প্রবেশ করছি। কিডস রাইড আছে বাচ্চাদের জন্য, দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের খেলনা গাড়ি রয়েছে। ওই পাশে বেশ কয়েকটা রয়েছে। আমরা এখন আছি একটা রাইডের সামনে, দেখতে পাচ্ছেন পুরো এক্সট্রিম একটা রাইড, ভালোই লাগছে দেখতে। এখন আমরা গেম জোনে প্রবেশ করতেছি। দেখতে পাচ্ছেন এখানে বাচ্চাদের অনেক গেম রয়েছে, 3D গেম। হ্যাঁ, এখানে 3D গেম রয়েছে। নিউ অ্যাট্রাকটিভ বাইক রাইড করছে। ফ্যান্টাসি কিংডমের সবচেয়ে ভয়ানক রাইড ম্যাজিক কার্পেটের সামনে আছে। ম্যাজিক কার্পেট দেন একটা। ম্যাজিক কার্পেট কয়জন? কত করে? ম্যাজিক কার্পেট 2 জন 300 টাকা। এখন আমরা ম্যাজিক কার্পেটের টিকিট কেটে এখন সিরিয়ালে যাচ্ছি। দেখি আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন, আপনাদের সাথে শেয়ার করবো।
আমার জীবনে ভাই আমি আরো অনেক পার্কে গেছি, অনেক রাইডে উঠছি, কিন্তু ফ্লাইং কার্পেটের মতো এরকম ভয়ানক রাইড ভাই জীবনে কখনো উঠি নাই। সত্যি কথা, এটা কখনো উঠি নাই, এটা অনেক ভয়ানক। আর আমি মনে করি যারা একবার হলো আসবেন এখানে এই মধ্যে ট্রাই করে দেখতে পারেন। এটা টিকিট মূল্য হচ্ছে 150 টাকা, ঠিক আছে? এটা ভাই অনেক ভয়ানক, অনেক ভয়ানক, অনেক। যারা হার্টের রুগী আছেন তারা ভুলেও উঠবেন না। আমরা এখন আছি রোলার কোস্টার রাইডের সামনে। এইমাত্র আমাদের রোলার কোস্টার রাইডটি চলতেছে। ছোট পরিসরে এখানে ডান্সের আয়োজন করা হয়েছে। আমরা এখন আছি ক্রেজি বাম পাগলা ধাক্কার সামনে, ক্রেজি বাম রাইডের সামনে। এখানে রয়েছে বেশ কয়েকটি মিনিচার। এর মধ্যে প্রথম যে মিনিচারটি দেখতে পাচ্ছেন এটি হলো কান্তজিও মন্দিরের মিনিচার। এখন দেখতে পাচ্ছেন জাতীয় সংসদ ভবনের মিনিচার। খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এই মিনিচার। এটা হলো চোলাখোলা মসজিদের একটি মিনিচার। আর এটা হলো আহসান মঞ্জিলের মিনিচার। আর এই পাশের কোনায় রয়েছে ম্যাজিক শপ। এখানে ফ্রিতে ম্যাজিক দেখানো হয়। চলুন তাহলে আমরা কিছু ম্যাজিক উপভোগ করি। এখন আপনাদেরকে বলি আপনারা কিভাবে আসবেন এই ফ্যান্টাসি কিংডমে। আপনারা যদি মিরপুর থেকে আসেন, মিরপুর থেকে বাইপেল রপ্তানিগামী আলিফ বাসে করে চলে আসবেন জামগড়া ফ্যান্টাসি কিংডম। আর যদি আপনারা ঢাকার আব্দুল্লাহপুর থেকে আসেন তাহলে বাইপেল রপ্তানিগামী অথবা বাইপেল নবীনগরগামী যে কোনো বাসে করে চলে আসবেন জামগড়া ফ্যান্টাসি কিংডম। আমরা আজকে সারাদিন অনেক ঘোরাঘুরি করলাম ফ্যান্টাসি কিংডমে। আমরা তো ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। বিদায়।